সাভারে ট্যানারি শিল্পনগরীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, দেশের চামড়া শিল্পকে রপ্তানি আয়ের অন্যতম খাতে পরিণত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে চামড়া শিল্প উন্নয়নের সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা বিষয়ক টাস্ক ফোর্স সভায় একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে অনেক সমস্যা রয়েছে, তবে তা আধুনিকায়ন করতে ও সক্ষমতা বাড়াতে কাজ করা হবে আগামীতে। যে সকল চামড়া শিল্প কারখানা নিয়ম মেনে কাজ করবে তাদের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় সব শিল্প মালিকদের জোর দিতে হবে, কোনোভাবেই পরিবেশ নষ্ট করা যাবে না। যদি কোনো বকেয়া থেকে থাকে এটা একটু ক্লিয়ার করে দেন, যাতে চামড়া কেনার। আর চামড়ার জন্য এবার কি আপনারা কোনো ক্রেডিট দিচ্ছেন? এই ফিডার লাইনটা মূল গ্রিডের সাথে সংযুক্ত কিনা আপনি একটু দেখেন, এবং এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আপনাদের এনশিওর করতে হবে। এটার জন্য যদি অন্য কোথাও স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস করবেন, কিন্তু এটা তো কোটি কোটি টাকার ব্যাপার, এটা জাতীয় সম্পদ, এখানে কোনো ধরনের গ্লিচ হওয়া যাবে না। এটা একটা ন্যাশনাল ইস্যু, প্রধানমন্ত্রী স্বয়ং এবং পুরো সরকার এটার উপর যথেষ্ট এমফেসিস দিয়েছে। আমরা কাঁচা চামড়া নষ্ট হতে দিব না।